যে গত 17 বছরে যতটা আপনার সুইস ব্যাংকে যত টাকা গেছে তাহলে তার থেকে বেশি চলে গেছে এই গত 1.5 বছরে। আমাদের দেশের যেই ফেসিসদেরকে আমরা তাড়াইছি তারা তো বলার সুযোগ পাবে যে আমরা আগেই ভালো ছিল, মানুষও বলার সুযোগ পাবে আমরা আগেই ভালো ছিলাম। বিশেষ করে এনসিপির নেতৃত্বে যারা আছে, সো তাদের যে কথাগুলো ছিল, তাদের যে স্বচ্ছতা আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, সো তাদের স্বচ্ছতা তো এখন এটা প্রশ্নের সম্মুখীন। আমিও দেখেছি পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেটা আমাদের দেশের জন্য অত্যন্ত দুঃখজনক, কারণ এই দেশের মানুষ যেই প্রত্যাশা করে এবং যে আশা ভরসা করে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে ফেসিস সরকারের পতন ঘটিয়েছে, সেই আশা ভরসা সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। কারণ গত 17 বছরে এই হিসাব করলে যদি দেখি যে গত 17 বছরে যতটা আপনার সুইস ব্যাংকে যত টাকা গেছে তাহলে তার থেকে বেশি চলে গেছে এই গত 1.5 বছরে। তাহলে আমরা তো আমাদের দেশের যেই ফেসিসদেরকে আমরা তাড়াইছি তারা তো বলার সুযোগ পাবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যে আমরা আগেই ভালো ছিল, মানুষও বলার সুযোগ পাবে আমরা আগেই ভালো ছিলাম। সো আমাদের যে আশা ভরসা ছিল, আমাদের যেই ছাত্র জনতার যারা নেতৃত্বে ছিল, তাদের বড় বড় যে বক্তব্য ছিল, বিশেষ করে এনসিপির নেতৃত্বে যারা আছে, সো তাদের যে কথাগুলো ছিল, তাদের যে স্বচ্ছতা আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, সো তাদের স্বচ্ছতা তো এখন এটা প্রশ্নের সম্মুখীন। সো আসলে এটা যেহেতু এরকম একটা নিউজ হয়েছে বা এরকম আমরা দেখতে পেয়েছি, আমরা বর্তমান সরকারের কাছে এটার সঠিক তদন্ত হোক। এই দেশের টাকা, এই দেশটা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের টাকা পাচার করার জন্য। কারণ যেই সরকারই আসুক না কেন, আমরা সবসময় যেটা দেখে আসছি, আমাদের বুঝ ব্যবস্থা বা যেটা বলি না কেন, আমাদের একটু বুঝ হওয়ার পরে যেটা দেখে আসতেছি, এই দেশের মূল সমস্যার ভিতরে অন্তর্নিহিত সমস্যা হলো দুর্নীতি আর মানি লন্ডারিং। সো মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে যদি সরকার যদি কঠিন পদক্ষেপ না নিতে পারে বা আইনানুগ পদক্ষেপ না নিতে ব্যর্থ হয়, তাহলে সরকারের যে আশা, যে চিন্তা, সরকারের যে ভালো ভালো কাজগুলো করার চিন্তা, সেগুলো আবার আগের মতো ব্যর্থ হবে।